রমজান মাসে আপনারা তারাবি নামাজ পড়বেন। তারাবি নামাজের ব্যাপারটা হলো এটা অনেক সওয়াবের আমল। এটা এমন না যে এটা না পড়লে আপনার রোজা হবে না, এই ধরনের কথা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি কথা, এটা আল্লাহ পছন্দ করেন না। রমজান মাসে এটা আপনি করলে অনেক সওয়াব পাবেন। এবং এই তারাবি নামাজটা প্রবর্তন করছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার আমলে উনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চিন্তা করে যে এই যে কোরআনকে কিভাবে সংরক্ষণ করা যায়, যেহেতু রমজান মাস হলো কোরআন নাযিল হওয়ার মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। কাজে এই রমজান মাসে কোরআনকে সংরক্ষণ করার জন্য উমর ফারুক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে যে আমরা এই রমজান মাসে মানে নফল ইবাদত হিসেবে আমরা 20 রাকাত তারাবি পড়ব। এবং এই তারাবি নামাজের ইমামতি করতেন উবাই ইবনে কাব। তিনি খুব ভালো কারি, ভালো হাফেজ ছিলেন। উমর ফারুক ফরজ নামাজ আদায় করার পরে উবাই ইবনে কাব এই নামাজ পড়তেন এবং তিনি 20 রাকাত করে এই তারাবি নামাজ 27 দিন পড়েছেন। তো 20 গুণ 27 540, কোরআন পাকে 540টা রুকু, এটা উবাই ইবনে কাব যতটুকু পড়ার পরে উনি রুকু করেছেন সেই অনুসারে কোরআনে রুকু সাব্যস্ত করা আছে। তো তারাবি নামাজ আল্লাহ রসুল পড়েন নাই, এটি সত্য। আল্লাহ রসুল 8 রাকাত নামাজ, 11 রাকাত নামাজ বেঁচে সব পড়তেন। এটা রমজানে বিনা রমজানে সবসময় পড়তেন। তবে হাদিসে অনেক অনেক কথা আছে, বিতর্কিত বিভিন্ন কথা আছে। তো আমাদের সংক্ষিপ্ত কথা হলো যে তারাবি নামাজ কোনো ফরজ ওয়াজিব নয়। 20 রাকাত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা প্রবর্তন করেছেন। এখন আপনি এটা নিয়ে বলতে পারেন যে উমর ফারুক কথা শুনবো কেন? হ্যাঁ, আমাদের শুনতে হবে। তার কারণ আল্লাহ তাআলা সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে কোরআনে আদেশ দিয়েছে। সূরা তাওবার 100 নম্বর আয়াত দেখেন, তারপর সূরা হাশরের 9 নম্বর আয়াত দেখেন। এইসব আয়াতে আল্লাহ সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে বলেছেন। আর আল্লাহ রাসূলও বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আল্লাহ রাসূলও বলেছেন, কোরআনও বলেছে। এই জন্য সিনিয়র সাহাবীদের আমল এটা আমরা গ্রহণ করলে করতে পারি, আমাদের হবে। তো এটা নিয়ে তর্ক বিতর্ক করার লাভ নাই। যদি স্বাস্থ্য আপনার খারাপ হয়, আপনি 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, শরীরে যা খুলে আপনি তা করেন, কম পড়েন বেশি পড়েন। তারপরে 20 রাকাত তারাবি পড়ে যদি আপনি আরো শেষ রাত পর্যন্ত নফল নামাজ পড়তে পারেন, তাও তো নিষেধ নাই। আপনি যদি শরীরে কুলায় তা আপনি তাও করেন। কাজে নফল ইবাদতের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। জিনিসটা আপনি বুঝলে হলো যে এটা এই জিনিস। তার কারণ এই মাসে আমরা আল্লাহর কাছ থেকে, এটা আমাদের একটা গ্রেস, মানে এটা একটা কন্ডোনেশন। আমরা আল্লাহর কাছ থেকে অনেক কিছু অতিরিক্ত সব এই মাসে আমরা পাবো। এই রাত্রে দেখেন, কদরের রাত্রে আল্লাহ রেখেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে উত্তম একটা 1000 মাস, যাতে হয় 83 বছর 4 মাস। তো সরাসরি কোরআনের কথা, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তাহলে আপনি এই রমজানের মধ্যে এটা কদরের রাত্র আল্লাহ রেখেছেন। তাহলে এই রমজান মাসটা যে আমাদের মানে ক্ষমা এবং আল্লাহর কাছে অতিরিক্ত নেয়ামত লাভ করা, আমল ভারী করা, এটার একটা বিশাল সুযোগ আমাকে দিয়েছেন। কাজে এটা নিয়ে আমাদের তর্ক না করে আমরা যাতে সবাই নিজের সাধ্য অনুযায়ী আমল করতে পারি, এটা আমার পরামর্শ। আপনি তর্ক করে এটা 8 রাকাত প্রমাণ করতে যাবেন, আমি এটা আবার 20 রাকাত প্রমাণ করতে যাবো, এটা না করে 8 বলেন 20 বলেন যাই বলে এটা নফল ইবাদত, এটা ফরজ না। কাজে এটা আপনি যা পারেন সেটা আপনি করেন। এ নিয়ে বাড়াবাড়ি করা এটা আল্লাহ পছন্দ করেন না, কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। আর কদরের রাতটা তো আমরা লাভ করবো ইনশাল্লাহ। কদরের রাত অবশ্যই রমজান মাসে, কদরের রাত অবশ্যই রমজানের শেষ 10 দিনে, কদরের রাত অবশ্যই শেষ দিনের বেজর রাতে 21, 23, 25, 27, 29, এই যে কোনো বেজর রাতে এই কদরের রাত। তবে এটাকে আমরা 27 তারিখ করে জোর দেওয়া হচ্ছে, তার কারণ এই লাইলাতুল কদরে এই সূরার মধ্যে 3 বার আসছে এবং এই 3 বারে এই সূরায় যে সংখ্যাগুলি আসে তাতে 27 হয়। এটা ওলামা কেরামরা একটু বাছাই করে বাইর করছেন, কিন্তু আপনি অ্যাভেল করতে হলে, লাভ করতে হলে 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা বেজর রাত্রেই আপনি কিছু কিছু না অতিরিক্ত ইবাদত করেন। তার কারণ একটা রাত হলো 83 বছর 4 মাসের চাইতে ভালো। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। কাজে এই জন্য এই কদরের রাত্র এই মাসের মধ্যে আসে। রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে।
কাজী উমর ফারুক এবং সিনিয়র সাহাবীরা এই কোরআন সংরক্ষণের জন্য তারা এই হেফজ, রমজান মাসে কোরআন মুখস্থ করা, প্রতিযোগিতামূলক ভালো মুখস্থ করা, এটা শুনেন, পরীক্ষা না থাকলে ছেলেমানে পড়ে না। আপনারাও তো লেখাপড়া করছেন, শহরের লোক সবই শিক্ষিত আপনারা। তো এই পরীক্ষার আগে 2-3 মাসে যে পড়া হয় সেটা বছরের বাকি 9 মাসেও হয় না। তাহলে এখন এই কোরআনের জন্য একটা পরীক্ষা রমজান মাসে, কোন হাফেজ কত ভালো করে কোরআন মুখস্থ করতে পারে। তো এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রবর্তন করেছেন, এটার উপরে আমাদের কোনো সমালোচনা নাই, এটা কোনো ফরজ ইবাদত না, এটা না হলে রোজা হবে না, এই ধরনের কথা অতিরিক্ত এগুলি নয়। এগুলি করলে আপনার খুব লাভ, যদি শরীরে করে তা আপনি করবেন, আর না করলে নাই করবে। আপনার অবস্থা তো আল্লাহ দেখতেছেন।